উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী একটা তার পোস্টে একটা ছবি শেয়ার করছে। ছবিটা হচ্ছে উনি চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাসায় গিয়ে ওর বাবার সাথে দেখা করছে। মানে ছবিটা ফেসবুকে দিছে, ওনার পেজে দিছে। অতটুকু পর্যন্তই ছিল ভালো, পরবর্তী জিনিসটা আসলেই হৃদয় বিদারক। ওনার ছবিতে আমি দেখলাম হাহারিয়ে পড়ছে। একজন জুলাই বিপ্লবের শহীদদের বাসায় উপদেষ্টা পরিদর্শনের ছবিতে হাহা রিয়েক্ট। এই জন্য আকরাম শহীদ ছিল, এই জন্য অন্যান্য শহীদরা শহীদ ছিল। ঘটনা কি? আকরামের ছবিতে এরকম রিয়েক্ট করার মানে কি? এই আন্দোলন করছিল এরা, এই জন্য জীবন ত্যাগ করছিল। এটা যারাই করছে, আমি যতটুকু ওনার হাহা রিয়েক্টের ব্যক্তিগুলোকে একটু দেখার খুব ইয়ে ছিল, তো ওখানে যাই দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন আছে, তার চেয়ে পার্সেন্টেজে বেশি হচ্ছে জামাত শিবিরের লোকজন। কি ভাই, তোমরা কেমন বাংলাদেশ চাইতেছ? মতের বিরুদ্ধে কোনো লোককেই তোমাদের ভাল লাগে না। শহীদ আকরামের বাবার ছবিতে হাহা রিয়েক্টের জবাব কিন্তু অবশ্যই বাংলাদেশ চাইবে, অবশ্যই বাংলাদেশ চাইবে এটা। কেন? আকরামের বাবার ছবিতে হাহা রিয়েক্টের কারণ কি? এগুলোর জবাব অবশ্যই দিতে হবে। কেউ মাস্টার মাইন্ড সাজেন, কেউ যে আন্দোলনের ক্রেডিট নিতে চান, বহু ঘটনা হয়েছে, কিন্তু তো অন্ততপক্ষে শহীদদের নিয়ে কেউ এরকম উদ্ধত্যপূর্ণ আচরণ দেখায় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ দেখাইতে পারে, ওনাদের আঘাত আছে, ওনাদের ইয়ে আছে। জামাত শিবিরের ছেলেগুলা এতে হাহারি এক দর মানে কি? ওনারা কি চায়? কোন ধরনের বাংলাদেশ চায়? এটা কোনো দলের থেকেই, কোনো গোষ্ঠী থেকে এটা আশা করা যাবে না, আশা করতেও পারি না আমি। আমরা বাংলাদেশ হিসেবে এটা আশা করতে পারি না। কারণ জুলাই আন্দোলনে আমিও মাঠে ছিলাম। আমাদের এই আমরা যেখানে করেছি কুমিল্লা কোটবাড়ি অঞ্চলে কারা কারা মাঠে ছিলেন আমরা জানি। কোন কোন মুরব্বীরা আজকে মাইকিং এ ধইরা ধইরা বড় বড় কথা বলেন, আমরা জানি কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা গোপনে ছিলেন, কারা কারা মাঠে ছিলেন আমরা জানি। কিন্তু তো আকরামের এই বাবার এই ছবিতে হাহার ইক দিয়ে আপনারা বুঝাইছেনটা কি? এটা জাতি অবশ্যই এটার বিচার করবে। এটা কোনোভাবেই মানে নেওয়া যায় না, কোনো